নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, গরমে একদম জীবন ওষ্ঠাগত হয়ে গেছে। এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তবু আমাদেরকে নিজেকে সুস্থ রাখার জন্য খেতে তো হবেই। তাহলে চলুন আজ এই গরমে আপনাদেরকে একটা মাছের ঝোল করে দেখাই। সেই মাছটা হচ্ছে শোল মাছ। শোল মাছ খেতেই খুব সুস্বাদু। আর এখানে আমি ঝোলটা করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে। ফুলকপি, হ্যাঁ ঠিক বলেছেন, ফুলকপি কিন্তু এখন ভালো পাওয়া যায় না। কিন্তু যেহেতু আমরা খুব গ্রামে থাকি, এখানে সচরাচর অনেক সবজিই আমরা অসময়ে পেয়ে থাকি। তাহলে চলুন কি কি দিয়ে রান্নাটা করছি আপনাদেরকে বলি। মশলার মধ্যে দেবো একটুখানি টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো। তাহলে চলুন সবজিটা কেটে মাছটা নুন হলুদ মাখিয়ে আর মশলাটা করে আপনাদের কাছে আসছি। সবজিগুলোকে সব কেটে নিয়ে এসেছি। কপিগুলোকে এইভাবেই কাটবেন, আলুটা ওই রকম। আর এই যে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। আর 1 চা চামচ ধনে গুঁড়ো দেবো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো দেবো। আর এই মশলাগুলো সব দিয়ে পেস্ট করে আসছি। আর মাছেও নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর তেলটা আমার হয়ে এসেছে। এবার মাছগুলো চলুন ভেজে নেব। আর রান্নাটা কিন্তু করবেন পুরোটাই সরষের তেলে। মাছগুলো এবং সবজিগুলো ভেজে আসছি। মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। কপিটা আলুটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভাজবেন মাছগুলোকে, বেশি শক্ত করে ভাজবেন না। আলুটা দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে এবার কিন্তু একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, কারণ এটা তো শীতের ফুলকপি না, একটু ভাজতে সময় নেবে। আলুর সাথে দিলাম কেন, এগুলি শুধু ভাজলে শক্ত হয়ে যাবে, অনেক সময় শক্ত হয়ে যায়, বেশি ভাজা হয়ে যায়। আর আলুর সঙ্গে দিলে এটা ঠিকঠাক ভাজা হয়। চলুন ঢাকা দিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে দেখুন, এরকম সুন্দর করে ভেজে নেবেন। আর ফোড়নের মধ্যে দেব একটু গোটা গরম মশলা আর একটু জিরে আর তেজপাতা। আর এর মধ্যে এখন আমার হলুদ আর নুন দেওয়া হয়নি, তা দিচ্ছি। চলুন আগে এগুলি তুলে নিই। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো। আর পুরো রান্নাটাই করবেন কিন্তু মিডিয়াম ফ্লেমে। এবার মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে এখনও হলুদ নুন দেওয়া হয়নি। এবার আমি হলুদটা দিয়ে দেবো। এই 2 চা চামচ আমি হলুদ দেব। নুনটা স্বাদ মতন দেবেন। এবার এই মশলাটা ততক্ষণই কষবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই তখন মশলা কিন্তু আর কাঁচা গন্ধটা থাকবে না। এবার এর মধ্যে আমি আলু ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নেব। আলু আর ফুলকপিটা দিয়ে বেশিক্ষণ কষবো না, কারণ মশলাটা পুরো হয়ে গেছে।
এই তরকারিটা বা ঝোলটা আমি গা মাখা মাখা করব। আলু আর ফুলকপি কিন্তু আমার ভাজতে গিয়েই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর মাছের ঝোলটা আমার হয়ে যাবে। এইভাবে রাঁধবেন, আশা করি সবারই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মাছের ঝোল পুরো তৈরি, শোল মাছের ঝোল। আপনারা এই রান্নাটার মধ্যে আমও দিতে পারেন। এই শোল মাছ গরমকালে খাবেন, পাতলা করে ঝোল, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। আচ্ছা, তাহলে আজ আসি বন্ধুরা। আমার এই পেজের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ তাহলে আসি।